প্রতিষ্ঠান পরিবর্তন বা বদলি সংক্রান্ত যে একটি তথ্য ভাইরাল হয়েছে সেটি সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, তারপরে বুঝতে পারবেন যে এটা আসলে আদৌ পারস্পরিক বদলি বা মিউচুয়াল বদলি এটা হবে কিনা। এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত একটি খবর দেখলাম। এই খবরটিতে যেটি বলা হয়েছে যে প্রতিষ্ঠান পরিবর্তন করলে তাদের যাতে বাধা না দিতে পারে সেজন্য একটা আদেশ জারির কথা হয়েছে। এখানে বিষয়টি নিয়ে অনেক ধূম্রজাল সৃষ্টি হয়েছে যে না আসলে কি প্রতিষ্ঠান পরিবর্তন বা পারস্পরিক বদলি চালু হবে কিনা, এরকম একটা বিষয়। তো আসলে বিষয়টি কি, এই ব্যাখ্যাটি যদি আপনার শুনতে হয় তাহলে একটু বিশ্লেষণ করতে হবে। ওখানে কিন্তু আর একটা কথা বলেছে যে উচ্চতর স্কেল। তো উচ্চতর স্কেলটা যেহেতু প্রতিষ্ঠান পরিবর্তন হলেও হয় না, তো এই বিষয়টা আমরা বাদ দিলাম। তো প্রতিষ্ঠান পরিবর্তন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কি কি ভাবে হয় সেটা আগে জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠান পরিবর্তন হচ্ছে দুইটা ভাবে হয়, একটা হচ্ছে সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক, আর আরেকটি হচ্ছে অধ্যক্ষ বা সহকারী অধ্যক্ষ বা ভাইস প্রিন্সিপাল। এগুলোর ক্ষেত্রে প্রতিষ্ঠান পরিবর্তন হয়। এই সব ধাপটা কিন্তু একই রকম। তো এখানেও কিন্তু অনেক সময় বাধা দেওয়া হয়। এখানেও কিন্তু যোগদানের ক্ষেত্রে কোনো বাধা বিভিন্ন রকম ভাবে বাধা দেওয়া হতে পারে। আমি যতটুকু মনে করি যে শুধুমাত্র ভাইস প্রিন্সিপাল বা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান এই দুইটির ক্ষেত্রে হয়তোবা এই যে প্রজ্ঞাপনটির কথা বলা হয়েছে এটা। তাছাড়া আমরা এখনো পর্যন্ত প্রতিষ্ঠান পরিবর্তন বা বদলি এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো পর্যন্ত পাইনি, বা সরকারের কোনো নীতি নির্ধারকের কাছ থেকে এখনো পর্যন্ত শুনি নাই যে মিউচুয়াল বদলি বা পারস্পরিক বদলি এই ধরনের কোনো বদলি আদৌ চালু হবে, এরকম কোনো কথাই কিন্তু এখনো পর্যন্ত আমরা শুনি নাই বা কোনো রকম কোনো প্রজ্ঞাপন আমরা পাই নাই। তো যেহেতু এ ধরনের কোনো প্রজ্ঞাপন পাই নাই, তাহলে আমরা এটা কিভাবে ধরে নিব যে এটা প্রতিষ্ঠান পরিবর্তন হলে বাধা দেওয়ার জন্যই এই প্রজ্ঞাপনটা তৈরি করছে। তাই আমি মনে করি এই ধরনের কোনো পরিপত্র চিঠি যদি আসে, যেহেতু আমরা শিক্ষক, আমরা কোনো কিছু বিচার ও বিশ্লেষণ না করে